প্রথমত এটা অবশ্যই আমাদের জন্য বেশ আবেগের একটা জায়গা। কারণ আ অনেক বছর পর ২০১৯ সালে লাস্ট আমাদের ডাক সিলেকশনটা হয়েছিল। এবং ২০১৯ সালের পর থেকে আসলে প্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থাটা সেটা আসলে ছিল না। তো সেই হিসেবে অবশ্যই আ ভালো লাগছে যে ক্যাম্পাসে একটা আ পলিটিক্যাল একটা আবেগ সৃষ্টি হয়েছে। জি, আমি হচ্ছে ১ম বারের মতো এই ডাকসু নির্বাচনে আরকি ভোট দিব। কারণ আমরা সবাই জানি এর আগেরবার যে নির্বাচনগুলা হয়েছিল ওখানে আরকি ভোট দেওয়ার মতো অবস্থা ছিল না। তো এবার যেহেতু আপনার একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে ভোট দেওয়ার, সো সেক্ষেত্রে অবশ্যই ভোট দিব এবং ডেফিনিটলি এক্সাইটেড, হোপিং ফর সামথিং ডিফারেন্ট, হোপিং ফর আ চেঞ্জ। তো সেই জায়গা থেকে ভোট দেয়া। তো অবশ্যই ডেফিনিটলি আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ আ স্টুডেন্ট এবং আ অ্যাডমিনিস্ট্রেশন এর মধ্যে যদি কোন ব্রিজ থাকে সেটা আসলে ফিল আপ করার রেসপনসিবিলিটি ক্যারি করে হচ্ছে ডাকসু। প্রিভিয়াস ৫-৬ বছর আমাদের এই ডাকসুটা অনুপস্থিত ছিল। অর্থাৎ আমাদের রিপ্রেজেন্টেটিভ কোন ভয়েস ছিল না। আ দেখা যেত যে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন পলিটিক্যাল মাদার পার্টি গুলোর যে স্টুডেন্ট সেগুলো স্টুডেন্টদের ভয়েস হিসেবে কাজ করত। বাট তাদের কোন আ এজেন্ডা যেগুলো সেগুলো পলিটিক্যালি ইনফ্লিক্টেড ছিল। সো এখন স্টুডেন্টদের ওয়েলফেয়ার এর জন্য জেনারেল একটা আ স্টুডেন্ট আ কনসার্ন অথরিটির কাছে রিচ করানোর জন্য আসলে ডাকসুটা খুবই গুরুত্বপূর্ণ। ডাকসু নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক ধরনের সমস্যা আছে এবং মানে প্রতিটা সেক্টরে অনেক ধরনের সমস্যা আছে আমরা সাধারণ শিক্ষার্থী ফেস করি এবং এই সকল সমস্যার ক্ষেত্রে আর কি আমাদের প্রশাসন যেটা মানে সব জায়গায় ঠিক মতো কাজ করতে চায় না বা কাজ করতে পারে না বা তাদের হয়তো নানা ধরনের শর্ট কামিংস আছে। সো ওই জায়গা থেকে ডাকসু নির্বাচনে যদি আমরা একটা সঠিক প্রতিনিধি পাই, সেই প্রতিনিধির থ্রুতে যদি আলটিমেটলি একটা চেঞ্জ আসে, সো আই থিঙ্ক এটাই হবে ডাকসুর সব থেকে গ্রেটেস্ট কন্ট্রিবিউশন। প্রথমত আমি কোনো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখতে চাচ্ছি না। কারণ আসলে অনেক কিছুই বলা যায় যে একাডেমিক্যালি আমাদের বাজেট অনেক আ বলা যেতে পারে যে বিলিয়ন টাকা এখানে ইনভেস্ট করা যাবে। আমি চাচ্ছি যে আমাদের আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন না রাখতে। আমাদের যে আবাসনের যে সমস্যা, আমাদের যে ক্যান্টিনের যে সমস্যা যে খাবার বা হচ্ছে আপনি দেখছেন আমাদের এনভায়রনমেন্ট টা খুব একটা ভালো না। খুবই পলিউটেড আ ময়লা আবর্জনা। তো এই জিনিসগুলো আমাদের পরিবহন ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলোকে যদি আমরা মিটিগেট করতে পারি, আমাদের একাডেমিক্যালি বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করছি। যেমন আমাদের ফ্যাকাল্টি ভ্যালুয়েশন সিস্টেমটা খুব একটা বেশি অ্যাক্টিভ না। এছাড়া এরকম বিভিন্ন ধরনের প্রবলেমস আমরা ফেস করছি। তো এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমি মনে করি যে আসলে এই বিষয়টা সম্পর্কে আমি আ বিস্তারিতভাবে অবগত নই। তবে এক্ষেত্রে আমি আসলে কোন কমপ্লেইন আমার চোখে পড়ে না। আই থিঙ্ক ভোটার তালিকা এবং প্রার্থী তালিকা যেভাবে করা হয়েছে ওখানে যথেষ্ট সব পার্টির মধ্যেই ট্রান্সপারেন্সি ছিল। সো এই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, নট ব্যাড। সো ফার আমার কাছে মনে হয়েছে প্রশাসন নিউট্রাল একটা ভূমিকাতেই কাজ করছে। যেহেতু ২০১৯ এর নির্বাচনটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এর আন্ডারে হয়েছে, তখন একটা রেজিম ছিল ক্ষমতায়। এখনকার যে রেজিম সেটা বলা যেতে পারে কিছুটা ডিপলিটিসাইজড ফ্রম আ পার্টি অ্যাফেয়ার্স। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যে এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে পারি। এবার ডেফিনেটলি আশা করছি যদি সুষ্ঠু নির্বাচন এবারও আমরা দিতে না পারি, মানে গণ অভ্যুত্থানের পরে যদি এবারও একটা সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে এর থেকে আসলে বড় আনফরচুনের ব্যাপার বা ট্র্যাজেডির ব্যাপার হতে পারে না। সো এবার ডেফিনেটলি একটা আশা রাখছে যে এবার যেন অ্যাটলিস্ট যেই আসুক সুষ্ঠু নির্বাচনের মধ্যেই আসে। আমার কাছে মনে হচ্ছে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সবসময় যেকোনো ধরনের আন্দোলনের ফোর ফ্রন্টে থাকে, আ ডেফিনিটলি এটার একটা ইমপ্যাক্ট ন্যাশনাল পলিটিক্স এ পড়ে এবং সবসময় পড়ে আসছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা গ্রেটার সিগনিফিক্যান্স আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ, শুরু করা। জাতীয় রাজনীতির প্রভাব আপনার হচ্ছে যে ডাকসু নির্বাচন মানে এটা আপনি কোনোভাবে আলাদা করতে পারবেন না। সো এটা থাকবে এবং এটা থাকার জন্য যেরকম নেগেটিভ সাইডও আমরা দেখবো, পজিটিভ সাইডও থাকবে। সো এটা থাকবে। এটা নিয়ে আসলে বলার কিছু নেই। এটা আসলে পারসন টু পারসন ভ্যারি করে। আপনি জেনারেলাইজ কোন টার্মে ফেলতে পারবেন না। এখন কেউ হতে পারে খুবই আইডিয়ালিস্ট। সে হতে পারে তার এজেন্ডা স্টুডেন্টদের ওয়েলফেয়ারই করা। এরকম আমরা অনেক ক্যান্ডিডেটই দেখছি যারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে। ইভেন বিভিন্ন পার্টি প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়েও অনেকের এই যে আইডিয়ালিস্টিক চিন্তা সেটা আছে। আবার অনেকেই চেষ্টা করছেন যে একটা আ ন্যাশনাল পলিটিক্স এ তারা পরবর্তীতে জয়েন করবে। এটা আসলে আমি জেনারেলাইজ কোন স্টেটমেন্ট দিতে চাচ্ছি না।
পূর্বে আমরা ডাকসুর যে নির্বাচন দেখেছি সেখানে তো আমরা দেখতে পেয়েছি যে এখানে স্বার্থই কাজ করেছে। তো এই ডাকসু নির্বাচনের পরে আই থিঙ্ক আমরা আসলে বুঝতে পারবো যে এই ডাকসু নির্বাচনের পরে যারা মানে রাজনীতি করছে, যারা এইসব লিডারশিপ রোলে আছে, তারা আসলে কোন দিক থেকে এগুলো করছে, তারা কি মানে জনস্বার্থে করছে নাকি নিজেদের স্বার্থে করছে। এবং আই হোপ যে ভালো একটা রিপ্রেজেন্টেটিভ আসবে এবং উনি জনস্বার্থেই কাজ করবে। ওই ক্ষেত্রে তো অবশ্যই আমরা জানি যে মাদার পার্টি গুলো প্রচুর অর্থ খরচ করে, ইনভেস্টমেন্ট করে এই বিষয়ে। এটা আসলে বিভিন্ন নির্বাচনী বিধিমালা থাকলেও এটা আসলে সবকিছু হয়তো মানা হয় না। এটা কনসার্নিং ব্যাপার। তবে আহ, আমরা লক্ষ্য করছি যে মাদার পার্টি গুলো আসলেই প্রচুর ইনভেস্ট করছে এই ক্ষেত্রে। এবং স্টুডেন্টদের কাছে আসলে এটা একটা মিক্সড একটা রিভিউ আসছে এই বিষয়ে। আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গেস্ট রুম কালচার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই যদি না আমরা আবার একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট ফর্মে ফিরে না যাই। তো সেক্ষেত্রে গেস্ট রুম কালচার খুবই অবসোলেট হয়ে গেছে। এটা তো আসলে বলা মুশকিল, এটা আমরা জাতীয় নির্বাচনের পরে হয়তো আমার মনে হয় বুঝতে পারবো যে এই দলই আসলে, কোনো দলের নাম আমি বলতে চাই না, তো সেটা আমরা তখন বুঝতে পারবো। আসলে মনে হয় আহ নারী ভোট আসলে ডাকসুর সবচেয়ে বড় ইম্প্যাক্টিং ফ্যাক্টর গুলোর একটি। কারণ আমরা প্রিভিয়াসলি দেখেছি যে 2019 সালে ডাকসু ইলেকশন, আমার যতদূর মনে পড়ে যে যারা নারী ভোটারদের কাছ থেকে যারা আসলে অ্যাপ্রুভাল পেয়েছেন, তারা আসলে ডাকসু পদগুলোতে আসলে তারা নির্বাচিত হতে পেরেছেন। তো অবশ্যই তারা অনেক বড় একটা ভোটিং ব্যাংক, এবং আমি মনে করি যে তাদের বিষয়গুলো, তাদের যে ডিমান্ড গুলো, সেগুলো অবশ্যই প্রার্থীদের আহ মাথায় রেখে তাদের ইশতেহার গুলো দেওয়া উচিত। বাম থেকে যে ইয়েটা দাঁড়িয়েছে ওখানে তো আমি নারীদের যে পার্টিসিপেশন দেখলাম ওইটা নিয়ে আমি সন্তুষ্ট। ঠিক, অনেকে হচ্ছে আপনার হেনস্থার শিকার হয়েছে, সাইবার বুলিং এর শিকার হয়েছে অনেক নারী প্রার্থী, এটা নিয়ে অনেক কথা হয়েছে। নিরপেক্ষ স্থানে হচ্ছে আই থিঙ্ক এটা বেটার ইন আ সেন্স যে হয়তো এখানে আরো অনেক মানুষ ভোট দিতে আসবে। এবং এখন তো আমি দেখলাম যে আপনার ভোট দেওয়ার জন্য হল আইডিরও প্রয়োজন নেই, এখন যে কোনো ধরনের আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড থাকলে এখন ভোট দিতে পারবে। সো এটা আমার কাছে মনে হচ্ছে একটা গুড ইনিশিয়েটিভ, এটাতে মানুষ আরো ইন্সপায়ার হবে ভোট দেওয়ার জন্য। জি, আমি লক্ষ্য করছি।